গার্ডার বাজার দোকান ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী হয়ে আমি বাংলাদেশ সুপ্রিম পার্টি চেয়ারম্যান যে রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে, বাংলাদেশে যে কয়েকটা রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে, এবার এই নির্বাচনে আমি একটা নিবন্ধনকৃত রাজনৈতিক দলের চেয়ারম্যান হয়ে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি দাঁড়িয়েছি একতারার প্রতীকে বৃহত্তর সুন্নি জোটের মনোনীত প্রার্থী হয়ে। বিশেষ করে আপনারা আমাকে চিনেন, আমি মাইজভান্ডার দরবার শরীফের একজন প্রতিনিধি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিসে শুরার একজন আমি সদস্য। সুতরাং এই ফটিকছড়ি সহ বাংলাদেশকে যদি আমরা আলোকিত করতে চাই, যাদের মধ্যে ধর্মের আলো আছে, দুনিয়ার আলো আছে, তাদেরকে আমাদের বেছে নিতে হবে। আপনারা অন্তত আলোকিত ফটিকছড়ি করতে হলে আলোকিত মানুষদেরকে সামনের কাতারে নিয়ে আসবেন, তাহলে এলাকা থেকে অন্ধকার দূর হয়ে যাবে। চাঁদাবাজ, দুষ্কৃতিকারী এবং যারা সমাজে বিশৃঙ্খলাকারী উগ্রবাদী শক্তির পতন হবে ইনশাল্লাহ। আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী, ফটিকছড়ির অবকাঠামোগত উন্নয়নে বিশ্বাসী। সুতরাং আপনারা যদি সংসদে কথা বলতে পারে এরকম ব্যক্তিকে আপনারা যদি প্রেরণ করেন, তাহলে আপনাদের দুঃখ দুর্দশা উঠিয়ে ধরার জন্য উনি যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর ফটিকছড়িতে বিশেষ বাগান বাজার সবচেয়ে বেশি অবহেলিত। এই বাগান বাজারকে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই, এই বাগান বাজারকে ফটিকছড়ির 1 নম্বর ইউনিয়ন, মডেল ইউনিয়ন হিসেবে আমরা গড়ে তুলব। করে পর্যটন শহর হিসাবে এইটা গড়ে উঠবে ইনশাল্লাহ। এবং চা বাগান দেখতে মানুষ আসবে। এই ফটিকছড়ির সাথে রামগড় এবং ওই যে আমাদের ভারতের সাথে যেই একটা বর্ডার রয়েছে, একটা বন্দর রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা এই বাগান বাজারকে আমরা ফটিকছড়ির জন্য আমরা শ্রেষ্ঠতম ইউনিয়ন হিসেবে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব। এবং বাগান বাজারে একটা হাসপাতাল সহ মাতৃসদনের দরকার আছে। আমি আগেই বলেছি, উত্তর দক্ষিণে কোনো মাতৃসদন নেই। মা বোনদের যে প্রসব বেদনা হয়, বাচ্চা হওয়ার সময় তারা অনেক কষ্ট পায়, তাদেরকে শহরে যেতে হয়, নাহলে দেখতে বাড়িহাট যেতে হয়। এই ফটিকছড়ির চিকিৎসা ব্যবস্থা সহ শিক্ষার প্রসারে আমরা কর্মসংস্থানে আমরা কাজ করে যাব। বিশেষ করে যুবকদের মাদকাসক্ত থেকে তাদেরকে আমরা যদি বের করে আনতে চাই, তাদেরকে আমরা শিক্ষা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা নষ্ট হয়ে গেছে তাদেরকে আমরা সংশোধনের ব্যবস্থা করবো, তারাও আমাদের ফটিকছড়ির সন্তান। এবং ভবিষ্যতে যেন এটার হার না বাড়ে, মাদকাসক্তের হার না বাড়ে, এই আমাদের এই ফটিকছড়ির মধ্যে যেন দুষ্কৃতিকারীদের অভয়ারণ্য যেন না হয়, সেদিকে আমরা খেয়াল করব। আমরা সেই চেষ্টা করব এই ফটিকছড়িবাসীর মধ্যে যারা বিভিন্ন রাজনৈতিক দলের আলোকিত নেতারা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা এই ফটিকছড়িকে আলোকিত করব। আমরা কোনো দলবাজাতে বিশ্বাসী না, কারণ আমরা এমনি মানবিক সামাজিক কাজ করি, আমাদের সামাজিক সংগঠন আছে। রাজনৈতিকভাবে আমরা এসেছি আরো বৃহত্তরভাবে কাজ করার জন্য। আপনারা সহযোগিতা করবেন, তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে। আপনারা 12 তারিখ নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নিজের আমানত খেয়ানত না হয়, চুরি না হয়, আপনারা ভোট দেবেন এবং এই এলাকার জন্য একজন যোগ্য প্রার্থীকে থেকে ভোট দেবেন, কোনো প্রতীক না। যারা যোগ্যতাহীন তারা প্রতীক খোঁজে, তারা নাম যেই নামগুলার উপরে মানুষ এতদিন জানে চিনে, সেগুলাকে তারা বেছে নেয়। আর যাদের যোগ্যতা আছে তাদের কোনো প্রতীকের দরকার হয় না, কোনো প্রতীকে তাদের জন্য যথেষ্ট। সেটা আপনাদের হাতে, আপনারা যোগ্য দেখেই পক্ষ নেবেন, ভোট দেবেন এবং 12 তারিখ আপনারা একতারার পক্ষে ভোট দিয়ে এই আলেম সমাজকে আমরা চাই, যাদের মধ্যে দিনের এবং দুনিয়ার আলো আছে, তারাই যেন এই এলাকার প্রতিনিধি হোক। সেটা মেম্বার থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে শিক্ষার দরকার আছে। এই আলো থাকলে খারাপ কাজে, কারণ আল্লাহর রসুল বলেছেন
যে অশিক্ষিত বন্ধু সে শিক্ষিত দুশ্মন অনেক ভালো। শিক্ষা তাকে বাধা দেয়, আলো তাকে অন্ধকারের দিকে যেতে বাধা দেয়। আমরা চাই এই ফটিকছড়িকে আলোকিত করতে। আপনারা যারা এতদিন দেশের সম্পদ লুটপাট করে দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গিয়েছে, বিদেশে গিয়ে তারা আনন্দ করছে, অর্থাৎ তাদের অনুসারীরা, তাদের কর্মীরা, তাদের তৃণমূলের মাঠ পর্যায়ের নেতৃবৃন্দরা তারা পালিয়ে থেকেও বাঁচতে পারছে না। তারা এক জেলার মানুষ আরেক জেলায় গিয়ে থাকতে হচ্ছে। তাহলে এই সমস্ত নেতৃবৃন্দরা তো তাদের কর্মীদের উপর জুলুম করেছে, দেশের মানুষের উপর জুলুম করেছে। সুতরাং আপনারা এই জন্য শিক্ষিত মানুষকে আপনারা আপনাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবেন, সেটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক, মেয়র হোক, সংসদ সদস্য হোক। তাহলে এলাকার মধ্যে দুর্নীতি কমে যাবে, এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কথা দিচ্ছি এই ফটিকছড়িকে আমরা আলোকিত ফটিকছড়ি, আমরা অবকাঠামো উন্নয়ন সহ শান্তি সম্প্রীতিতে সব ধর্মের মানুষ এখানে যেন বসবাস করতে পারে, সেটা আমরা ইনশাআল্লাহ কায়েম করবো। আমিন। ওয়া কুল্লু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।